আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন শহীদি কাফেলা, বাংলাদেশের তৌহিদি জনতার প্রাণ স্পন্দন, বাংলাদেশের আগামী দিনের আশার আলোর প্রতীক, বাংলাদেশ জামাত ইসলামী কেয়াইন ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই রমজান শীর্ষক আলোচনা ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পবিত্র রমজান মাস, এই রমজান মাসের রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। রব্বুল ইজ্জাত পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসের যে গুরুত্ব ফজিলাত, এ সম্পর্কে আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশি। একটা খুশি যখন রোজাদার উপবাস থেকে সূর্য অস্তের পূর্বে আল্লাহর দেওয়া নিয়ামত সামনে নিয়ে মসজিদের আজানের অপেক্ষায় থাকে, আল্লাহ তাআলা এই দৃশ্যটাকে খুব পছন্দ করেন। আর রোজাদারের অন্তরের ভিতরেও একটা আনন্দ অনুভব জাগ্রত হয় যে একটু পরে যে ইফতারির যে মুহূর্তটা, এটা রোজাদারের জন্য একটা আনন্দের সময়। আর একটা সময় হলো যখন আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তি সহ যারা জান্নাতি, যাদেরকে জান্নাত দিয়ে দিবেন, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। জান্নাতি ব্যক্তিদেরকে ফেরেশতারা গিয়ে বলবেন, এই জান্নাতি ব্যক্তিরা, আল্লাহ তাআলা তোমাদের সাথে দুনিয়াতে যে সমস্ত ওয়াদা করেছিল সে ওয়াদাগুলো কি তোমাদের সাথে পূর্ণ হয়েছে কিনা? তখন রোজাদাররা বলবে, না, আমাদের সাথে এখনো আল্লাহর একটা ওয়াদা বাকি আছে। তখন ফেরেশতারা বলবে, কি বলো, এখনো একটা ওয়াদা, সেটা কি? তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা ছিল, জান্নাত দিয়ে দিয়েছেন, জান্নাতের সকল নাজ নিয়ামত তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এরপরেও তোমাদের আরেকটা তোমাদের বাকি আছে আল্লাহর ওয়াদা, সেই ওয়াদাটা কি? তখন রোজাদাররা বলবেন যে আল্লাহ তাআলা বলেছিলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যে আল্লাহর সাথে দিদার হওয়া, আল্লাহর সাথে মোলাকাত হওয়া, এখন পর্যন্ত এই ওয়াদাটা আমাদের বাকি আছে। আমরা আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করতে চাই। আল্লাহ সশরীরে সেদিন বান্দার সাথে তিনি সাক্ষাৎ করবেন, সেখানে উপস্থিত হবেন। এই পুরস্কারটা রোজাদারদের জন্য। তাহলে রোজাদারদের এত পুরস্কার, রমজান মাসের এই পুরস্কার, রমজান মাসের এই গুরুত্ব, এবং এই রমজান মাসের অন্যান্য মাস থেকে রমজান মাসের গুরুত্ব, এবং এই রমজান মাসে একটি রজনী আছে, যে রজনীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন হাজার মাসের থেকেও উত্তম, আর সেই রজনীটা হলো কদরের রজনী। ওই কদরের রজনীর গুরুত্ব, এই রমজান মাসের গুরুত্ব কিসের কারণে? এই কোরআন নাজিল হওয়ার কারণে। এই মাসের এই গুরুত্ব, রমজান মাসের গুরুত্ব, কারণ এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাদান, এই রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে আমি কোরআন নাজিল করেছি। অর্থাৎ এই কোরআন নাজিলের কারণে এই রমজান মাসের গুরুত্ব। এই কোরআন নাজিলের কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কোরআনের নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মাসের মর্যাদা দিয়েছেন। এই কোরআন নাজিল কারণে আল্লাহ তাআলা এই রাত্রের মর্যাদা দিয়েছেন।
কোরআন নাজিলের কারণে আল্লাহ তাআলা আমাদের এই উম্মতের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। যদি কোরআনের কারণে আল্লাহ তাআলা এই মাসের মর্যাদা বৃদ্ধি করে দেন, কোরআন নাজিলের কারণে আমাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা নিজে, আল্লাহ রসুল ঘোষণা করেছেন, মান কারা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন অধ্যয়ন করবে, কোরআনের হালালগুলোকে হালাল হিসেবে পালন করবে, হারামগুলোকে হারাম হিসেবে বর্জন করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে এই কোরআনের কারণেই আমাদের, যদি এই কোরআন অনুযায়ী শাসিত হয়, আল্লাহ তাআলা আমাদের এই রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আমরা আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের এই প্রিয় মাতৃভূমি, এই সবুজ বাংলাদেশ, এই মুসলমানদের রাষ্ট্রটাকে আমরা এই 54 বছর বিভিন্ন মানুষের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমাদের এই রাষ্ট্রটাকে তারা কোরআন অনুযায়ী শাসন করতে পারে নাই, এ কারণে এই রাষ্ট্রে শান্তি আনতে পারে নাই। আমি আপনাদের কাছে এখানে বলতেছি, আল্লাহর রসুলের বয়স যখন 17 বছর, তখন মক্কায় শান্তি প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহর রসুল একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিল। সেই সংগঠনের নাম হিলফুল ফুজুল। 40 বছর পর্যন্ত, 23 বছর আল্লাহর রসুল চেষ্টা করেছেন। মক্কায় কি শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? পারেন নাই। স্বয়ং রসুল নিজেই চেষ্টা করেছেন, কিন্তু তখন কোরআন ছিল না। কোরআন ছাড়া আল্লাহর রসুলও শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই। 40 বছর বয়সে আল্লাহর রসুলের কাছে কোরআন আসলো। এরপরে কোরআন অনুযায়ী সমাজ ব্যবস্থাকে পরিবর্তন শুরু করলো, রাষ্ট্র পরিচালনা করলো। মাত্র আবার 23 বছর কোরআনের মেহনতের মাধ্যমে সেখানে একটি সোনালী সমাজ, সোনালী রাষ্ট্র, ইতিহাসের সবচেয়ে সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা রাষ্ট্র আল্লাহ রসুল 23 বছরের ব্যবধানেই সেখানে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এটা কেন পেরেছিলেন? কোরআনের কারণে। এর আগের 23 বছর কোরআন ছিল না, রসুল ছিল, শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। এরপরে রসুল এবং কোরআন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠাতা হয়েছিল। যদি আমরাও আগামীতে আমাদের এই দেশটাকে যদি সুন্দরভাবে শাসন করতে চাই, শান্তি আনয়ন করতে চাই, তাহলে কোরআনের বিকল্প অন্য কোনো ইজম, অন্য কোনো থিওরি, অন্য কোনো দফা দিয়ে কোরআনের রাজ যেভাবে কায়েম হবে সেভাবে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এজন্য আমাদেরকে আগামী পার্লামেন্টে, আগামী সংসদ নির্বাচনে কোরআনের পক্ষে যারা কথা বলবে আমরা তাদেরকে রায় দিব ইনশাআল্লাহ। কোরআন ছাড়া যারা আমাদের কাছে আসবে, সে যদি আমার বাপ হয়, সে যদি আমার ভাইও হয়, সে আমার গোষ্ঠীর হয়, তাকে আমরা সমর্থন করব না। আর কোরআন নিয়ে যদি একজন দিনমজুর, একজন রিকশাওয়ালা, একজন খেটে খাওয়া মানুষও যদি আমাদের কাছে আসে, আমরা ওই কোরআনওয়ালাকেই সাপোর্ট করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য আমরা চাই আগামী বাংলাদেশের যে সংসদটা তৈরি হবে, সে সংসদটা হবে কোরআনের সংসদ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমিরে জামাত ইসলামী আগামী সংসদ নির্বাচনে সারা বাংলাদেশ থেকে বেছে আপনাদের মতামতের ভিত্তিতে 300 আসনে সংসদ সদস্য প্রার্থীদের নাম প্রস্তাব করেছেন। এই হিসাবে মুন্সিগঞ্জ 1 আসনে, সিরাজদি খান শ্রীনগর আসনে আপনাদের মতামতের ভিত্তিতে, আপনারা এখানে যারা আছেন এই ক্যান ইউনিয়নবাসী, আপনারা আমাকে, আমার শিশুকাল থেকে আপনারা আমাকে চিনেন। আমি কখনো আপনাদের কাছে আমার পক্ষে কখনো আমি ভোট প্রার্থনা করেছি, বলেছি, এরকম কোনো প্রমাণ আপনারা কেউ কখনো দিতে পারবেন না। আমার ইচ্ছা ছিল না। আপনাদের মতামতের ভিত্তিতে আমিরে জামাত নির্দেশনা দিয়েছেন আগামী সংসদ নির্বাচনে আমাদের এই মুন্সিগঞ্জ 1 আসনে জামাত ইসলামীর পক্ষ থেকে আমাকে সংসদ নির্বাচনের এমপি পদের জন্য আমার নাম প্রস্তাব করেছে। আপনাদেরকে সাক্ষী রেখে বলি, আমার মরহুম পিতা
আপনাদের এখানে যারা আছেন মনে হয় অধিকাংশের হয় ওস্তাদ না হয় দাদা ওস্তাদ। আমার মরহুম পিতা এই মুন্সিগঞ্জ, ঢাকা, নবাবগঞ্জ, দোহার, নারায়ণগঞ্জ এই এলাকার প্রত্যেকটা অঞ্চলে আজীবন উনি কোরআনের খেদমত করে গেছেন। প্রত্যেকটা ঘরে ঘরে এই সিরাজদি খান শ্রীনগরের এমন কোনো গ্রাম নাই যে গ্রামে আমার বাবার কণ্ঠ বাজে নাই। আমার বাবা সে কোরআনের দাওয়াত আপনাদের কাছে দিয়েছেন। আমাকেও আমার বাবা তার সন্তানদের ভিতর থেকে আমাকে বেছে রেখে গেছেন এই কোরআনের কাজ করার জন্যে। আমিও ছাত্র জীবন থেকে এই অঞ্চলের গ্রামে গ্রামে আমি কোরআনের ফেরিওয়ালা হিসেবে কাজ করি। আমি যেখানেই যাই একটু সময় পাইলেই আমি কোরআনের কথা আপনাদের সামনে বলি। ইনশাল্লাহ আপনাদের সাথে ওয়াদা করতেছি, যদি আপনারা আমাকে রায় দেন, যদি আল্লাহ তাআলা কবুল করেন, আপনাদের মতামতের প্রতিফলন ঘটিয়ে আমি সংসদে গিয়ে সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হলো আল্লাহর কোরআনের কথা। এজন্য আপনাদের এই কণ্ঠের আওয়াজ, আপনাদের এই কথা ইনশাল্লাহ আমি সংসদে গিয়েও সেখানে বলবো। আপনারা আগামী সংসদ নির্বাচনে আমার পক্ষে আপনারা সকলে মন খুলে উজাড় হস্তে আপনারা সকলেই কাজ করবেন ইনশাআল্লাহ। এই আহ্বান রাখি। ইনশাআল্লাহ আগামী যে সংসদ নির্বাচন হবে সে সংসদ নির্বাচনে জামাত ইসলামী, ইসলামী দলগুলো আমরা ঐক্যের ভিত্তিতে এদেশে একটা ইসলামী বিপ্লব আমরা ঘটাবো, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।